নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার, আর এই বুধবারের এক নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 6:30, আর আমি 6টার সময় আজ ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে আজ কলেজ যেতে হবে। আজ যেহেতু সকালে কলেজ, তাই খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাব। সেজন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আর বাড়িরও কিছু কাজ রয়েছে, কারণ মা শরীরটা খুব খারাপ, সেজন্য বাবা আর আমিও উঠে সব কাজগুলো করব। সেজন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আজকে দেখুন পরিবেশটা খুবই সুন্দর, আর এই গাছগুলো দেখুন কালকে জল দেওয়ার জন্য খুব তরতাজা হয়ে আছে। আর আজকের পরিবেশটা মনে হচ্ছে খুব রৌদ্র করজ্জ্বল হবে। সকালে আকাশটা দেখুন, মেঘ যেন সূর্যকে স্বাগত জানানোর জন্য নিজের একটা পর্দা তৈরি করেছে। সেই পর্দার ফাঁক থেকে সূর্য উঁকি মারছে, আর জলে যে সূর্যের আভাটা পড়েছে দেখুন কত সুন্দর লাগছে। জল যেন পুরো সোনালি বর্ণ হয়ে গিয়েছে সূর্যের ওই আভার জন্য। জলটা খুব দেখতে সুন্দর লাগছে। আর আজকে যেহেতু ফুরফুরে হাওয়া বইছে, তাই জলটা কেমন সুন্দর বয়ে চলেছে দেখুন। এখন বাজে 5টা, আর আমি 4টার সময় কলেজ থেকে চলে এসেছি। আজ একটু বোনকে নিয়ে জেঠিমাদের বাইরে খেলতে এলাম। বোন দেখুন নিজের মতো একা মাটি নিয়ে এসেছে, আর নিজে নিজে একা একা খেলা করছে। দিদি সেখানে রয়েছে, ও দিদির কাছে খেলা করছে না, নিজে নিজে একা একা খেলা করছে। আবার দেখুন দৌড়ে দৌড়ে চলে গেল জেঠিমাদের কাছে। জেঠিমারা সবাই ব্যস্ত কাজে, তাই ওর দিকে কেউ মন দিচ্ছে না, ও তাই নিজে নিজে খেলা করছে। দেওয়ালে কি একটা দেখতে পেয়েছে, তাই ও দেওয়ালে সে মাটিগুলো নিয়ে দেওয়ালে যেরকম রং করে ওরকম করছে। আবার দেখুন মাটিটা নিচে পড়ে গিয়েছে, তাই নুয়ে নুয়ে মাটিটা কুড়োচ্ছে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না, বারবার দিদির কাছে যাচ্ছে। আবার দিদির কাছে কুচি নিয়ে চলে এলো, কুচি নিয়ে যাচ্ছে, একবার মাটি নিয়ে যাচ্ছে। এরকম করে খেলা করছে। একবার আমার কাছে চলে এলো আমাকে কি বলার জন্য। দেখুন আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। আবার দৌড়ে দৌড়ে চলে গেল জেঠিমাদের কাছে। ও নুয়ে নুয়ে জেঠিমাদের গরু রয়েছে, গরুকে হামা বলে, তাই দেখাচ্ছে জিম্মাকে ওদিকে হামা রয়েছে। শুধু খালি দৌড়চ্ছে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না। আমার পায়ের কাছে চলে এলো এবং আমাকে দেখাচ্ছে ওদিকে হামা রয়েছে। দেখুন আবার দেখালো যে ওদিকে হামা রয়েছে। জেঠিমাদের দেখাচ্ছে যে ওদিকে হামা রয়েছে, কারণ ও হামাকে প্রচুর পরিমাণে ভয় করে। ছোটো বোনেরা জেঠিমাদের বাইরে খেলছে, আর বড় বোন দেখুন আমাদের বাইরে ক্রিকেট খেলছে। ও আমার পাশের বাড়ির একটা কাকুর ছেলে, ও কাকুর ছেলের সঙ্গে খেলছে। দেখুন এ বল করছে আর সে ব্যাট মারছে। এ বল করছে ভুলভাল, তাই সে বারবার রেগে যাচ্ছে আর আমাকে বলছে দেখো কেমন বল করছে। এ আউট হয়ে গেল, আবার সে ব্যাট নিচ্ছে। এ ব্যাট ধরবে কেমন জানেন, এ পুরো স্ট্যাম্প গাড় করে নিয়ে ব্যাট করবে, যাতে না ও আউট হয়ে যায় সহজে। সেজন্য এ বারবার রেগে যায় যে আমি বল করব আর ও স্ট্যাম্প ছাড়বে না, তাই আমি ওকে আউট করতে পারবো না। এরা প্রতিদিন আমাদের বাইরে চলে আসে ক্রিকেট খেলার জন্য। এ দেখুন এমন বলটা জোরে মারলো, আর একটু হলে
মাঠে পড়ে যাচ্ছিল। আর ওই মাঠে পড়লে সহজে তো কোনো বল খুঁজে পাওয়া যায় না, সেটা হারিয়ে যায়। তাই এ রেগে যায় যে আমার বল খালি জোরে জোরে মেরে বল হারিয়ে দেয়। এর আগেও একটা বল হারিয়ে দিয়েছে। এ দেখুন ইচ্ছা করে স্ট্যাম্পে ধাক্কা মেরে চলে গেল যাতে ও আউট হয়ে যায়। আর এ রেগে যায় বারবার। এদের মধ্যে সবসময় খুনসুটি লেগেই থাকে। আর এদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া হয়। আবার ঝগড়ার কিছু সময় পরেই এদের নিজেদের মধ্যে মিল হয়ে যায়। বাবা কদিন আগে দেওয়ালে যে ঝাড়বাতিগুলো লাগানো হয় ওগুলো কিনে এনেছিল। তাই আজ সন্ধ্যায় যেহেতু বাবা আর আমার কোনো কাজ নেই, সেজন্য আমি আর বাবা মিলে ওটা টাঙিয়ে দিচ্ছি দেওয়ালে। বাবা আমাকে বলল হাতুড়িটা আনার জন্য, আর স্ক্রুড্রাইভারটা ও ঘরে রয়ে গিয়েছে। এখানে একটা স্ক্রুড্রাইভার রয়েছে আর একটা ছোটো স্ক্রুড্রাইভার সেই ঘরে রয়ে গিয়েছে, ওটা আনার জন্য পাঠালো। ব্ল্যাক টিপটা বাবাকে দিলাম, কারণ ওখানে কারেন্টটা জুড়েছে, তাই ব্ল্যাক টিপ না দিলে ওখানে হবে না। সেই জন্য বাবাকে ব্ল্যাক টিপটা দিলাম। আমাকে উপরে উঠতে হলো, কারণ ওটা না ধরলে বাবা একা হাতে ওটা সামলাতে পারছিল না। সেজন্য আমি মাচার উপরে উঠলাম। মাচার উপরে উঠে ওটাকে ধরে রয়েছি, আর বাবা যেখানে কারেন্ট জুড়েছিল ওখানে ব্ল্যাক টিপ জড়িয়ে দিচ্ছে যাতে না স্পার্কিং হয়। সেজন্য দেখুন একটু পরে দেখাবো কেমন সুন্দরভাবে বাবা আর আমি ওটা দেওয়ালের মধ্যে লাগিয়েছি। এর উপরে দুটো কাঁচের বড় বড় বাউল রয়েছে। ওই বাউলগুলো যখন ল্যাম্পের ওপরে বসিয়ে দেব তখন আরও দেখতে ভালো লাগবে। এটা তো দেখছেন এখন কেমন দেখাচ্ছে একটা, যখন আরও জোড়া হয়ে যাবে তখন দেখবেন সুন্দর হয়ে গিয়েছে। ওটা দেখুন এখন রুমের মধ্যে লাগিয়ে জেলে দিয়েছি, কত দেখুন সুন্দর লাগছে। আর এটা গোল্ডেন কালারের জন্য আরও এটা মানিয়েছে এই আলোর সাথে। এটা অন্য কিছু লাল নীল আলো দিলে হয়তো অতটা ভালো লাগতো না, সাদা দিয়েছি তাই খুব গ্লেজ করছে আর অনেকটা খুব দেখতে সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে এটা আপনারা কমেন্ট করে বলবেন। আমার তো খুব ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন।